এখানে হসপিটাল কর্তৃপক্ষ যেভাবে বলেছে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 770 হামে আক্রান্ত বাচ্চা আছে। গত 24 ঘন্টায় 36 জন ভর্তি হয়েছে এবং কালকে থেকে আজকে পর্যন্ত 110 জন ট্রিটমেন্টে আছে। 14 জন বাচ্চা আইসিইউতে ভর্তি আছে, তারা খুবই ক্রিটিক্যাল আছে। সরাসরি সরকার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে হামে আক্রান্ত হয়ে বা চিকিৎসার অবহেলায় যেন একটা শিশুও ক্ষতিগ্রস্ত না হয় বা মারা না যায়। আজকে যারা বাচ্চারা যেখানে আছে এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা একসময় এই আমাদের জায়গাগুলি ছেড়ে দিয়ে তাদেরকে জায়গা করে দিব। সুতরাং এই বাচ্চাগুলি যাতে একেবারে নিঃসংকোচে সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনায় বড় হতে পারে সেই নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে এবং তিনি বলেছেন যে টিকা কার্যক্রম যাতে শতভাগ সফলভাবে কার্যকর হয় সেই জন্য কঠোর নির্দেশনা তিনি দিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সজাগ রয়েছে। জেলা প্রশাসন সবসময়ের জন্য অসহায় দুস্থ গরিব বাচ্চাদের পাশে থাকবে কথা দিয়েছে এবং আমরা পাশে আছি। তারই অংশ হিসেবে আজকে ভিজিট করলাম। আমরা এখানে দেখেছি যে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন ভ্যান চালক একটা আসলামের 7 মাস বয়সী একটা শিশু, তাকে চিকিৎসার অভাবে ট্রিটমেন্ট করতে পারছিল না এবং তারা নিয়ে যেতে চাচ্ছিল, টাকার অভাবে নিয়ে যেতে চাচ্ছিল। সেই বাচ্চার ট্রিটমেন্টের টোটাল খরচ জেলা প্রশাসন ঢাকা নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। একটা ইমামের ছেলে যে তাকে চিকিৎসকরা ধরেই নিয়েছিল যে সে 12 ঘন্টার ভেতরে ভর্তির 12 ঘন্টার ভেতরে মারা যাবে। তো হসপিটাল কর্তৃপক্ষ, ডাক্তারদের আন্তরিক প্রচেষ্টা, নার্সদের তত্ত্বাবধানে শিশুটি এবং আল্লাহ পাকের অশেষ রহমতে সে এখন ইমপ্রুভিং একটা স্টেজে আছে। টাকার অভাবে যে কোনো রোগীর চিকিৎসা বাদ যাচ্ছে না, এটা কিন্তু আপনি দেখেছেন। এটা কিন্তু আমরা হসপিটালের ফান্ড, ডাক্তারদের ফান্ড সবসময় এটা কিন্তু হসপিটালে 50 ইয়ার্স যাবত এটা করে আসছি, কিন্তু এটা প্রচার হয় না। আপনি আছেন অনেকগুলি আমরা তো প্রচার করেছি, যেটা বারবার করে আপনারা আসছেন, আপনারা সো নাইস অফ ইউ। কিন্তু প্রচার করে আমাদের হসপিটালের যে পজিটিভ সাইডগুলি এগুলি একটু দেখবে যে আমরা টাকা দিচ্ছি প্রত্যেককে। কোন রোগীকে আমাদের স্ট্যান্ডিং অর্ডার, কোন রোগী বিনা কষ্টে মানে টাকা যেন টাকার অভাবে চিকিৎসা বাদ যাবে। আপনি এক সময় ওদের জায়গা করে দিয়ে ছেড়ে চলে যাব, ওরা দেশের নেতৃত্ব দেবে। ওদেরকে কিন্তু একদম প্রপারলি বড় হওয়া দরকার আছে। আর যে বাচ্চাটাকে দেখলাম সেই বাচ্চাটাকে অনেক কমপ্লিকেশন ছিল, ওর নিউমোনিয়া ছিল, কিডনির প্রবলেম ছিল, চোখের প্রবলেম ছিল, হিমোগ্লোবিন কম ছিল। তো আপনাদের যে নিবিড় তত্ত্বাবধান সুস্থ হচ্ছে, এটা আপনাদের এক কথায় ম্যাডাম, আর ইউ স্যাটিসফাইড উইথ আওয়ার হসপিটাল? থ্যাংক ইউ ভেরি মাচ।